একটা সময় ছিল আমি মানুষ চিনতাম না। এখন সময় আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। তাই আমি আর আগের মতো নেই। সময় মানুষকে শুধু বড় করে না, সময় মানুষকে বদলাতেও বাধ্য করে। তাই আমাদেরও উচিত সময়ের সাথে সাথে নিজেদেরও পরিবর্তন করা। আসুন রান্না করতে করতে ফেসবুক নিয়ে কিছু কথা বলি। একটা সময় ছিল ফেসবুক খুললেই মানুষ বলতো সারাদিন ফোনে থাকো, এসব করে কি হবে। কিন্তু আজ সেই ফোনটাই অনেকের সংসার চালাচ্ছে। ফেসবুকে কাজ করার সবচেয়ে সুন্দর দিক হলো এখানে কাউকে ধরে এগোতে হয় না। আপনার ট্যালেন্ট থাকলে, আপনার কথা বলার ধরন ভালো হলে, অথবা আপনি নিয়মিত পরিশ্রম করলে একদিন না একদিন মানুষ আপনাকে চিনবেই। এখানে বয়স লাগে না, বড় ডিগ্রি লাগে না, বড়লোক পরিবারেরও দরকার হয় না। দরকার শুধু হয় ধৈর্য আর কনসিস্টেন্ট থাকা। অনেক মা আছে যারা সংসার সামলে রাতে সবাই ঘুমিয়ে গেলে ভিডিও বানায়। অনেক ছেলে আছে যারা চাকরি না পেয়ে হতাশ ছিল, আর সেই ছেলেই নিজের আয় দিয়ে পরিবার চালাচ্ছে। ফেসবুকের কাজের আরেকটা বড় সুবিধা হলো এখানে আপনি নিজের মতো থাকতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেলকনিতে গেছিলাম, সেখানে যে দেখলাম দুইটা ফুল পড়ে আছে, তাদের দেখে গাছগুলোকে দেখে রান্নাঘরে চলে এসে নিজের জন্য একটু নাস্তা বানিয়ে খেয়ে নিলাম। তারপরে দুপুরে রান্নার জন্য ডাল বসিয়ে দিয়েছি, আর মাছটা আমি ভুনা করব। তেলাপিয়া মাছটা আমার বরাবরই পছন্দ, এই জন্য তেলাপিয়া মাছটা আমি ভুনা করেই বেশি রান্না করি। ফেসবুকে কাজ করতে গেলে ধরা বাঁধা কোনো টাইম নেই। এখানে কেউ অফিস টাইম ধরিয়ে দেবে না, কেউ ছুটি কাটাবে না, কেউ বলবে না তুমি এটা পারবে না। হ্যাঁ, শুরুতে ভিউ কম হবে, মানুষ হাসবে, অনেকে খোঁচাও দেবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজ যারা সফল তাদের শুরুটা একদিন শূন্য থেকেই। আমি ডালটা আম দিয়ে রান্না করব, এজন্য আমটা আমি কেটে নিচ্ছি। এই গরমে আম ডালটা একটু ভালোই লাগে। দুপুরবেলা অনেক ঝামেলা করতে ইচ্ছা করতেছিল না, তাই শর্টকাটের মতো মাছটা ভুনা করে নেব আর ডালটা রান্না করে নেব। মাছটা আমার ভাজি হয়ে গেছে, এখন পেঁয়াজটা বেরেস্তার মতো ভাজি করে তারপরে মশলা দিয়ে রান্না করলেই হয়ে যাবে। আর মাছে আমি একটা টমেটো দেবো, এজন্য টমেটোটাও কেটে নিচ্ছি। টমেটোটা আমি অনেক ছোট করে কেটে নিছি। ছোট করে না কাটলেও হতো, তারপরেও মনে হলো যে একটু ছোট করেই কাটি। ফেসবুক আপনাকে শুধু টাকা দেয় না, এটা আপনাকে সাহস দেয়, নিজের পরিচয় তৈরি করার সুযোগ দেয়, আর প্রমাণ করে ইচ্ছা থাকলে ঘরে বসেও মানুষ নিজের জীবন বদলাতে পারে। তাই অন্যের রেজাল্ট দেখে হতাশ না হয়ে আজ একটা ভিডিও বানান, কারণ আপনার একটা ভিডিওই হয়তো আপনার জীবনের গল্প বদলে দিতে পারে। টমেটো মশলা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে একটু টানিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর মশলাটা যত ভালো করে কষানো হবে, মাছটাও খেতে ততটাই ভালো লাগবে। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। ডালটাকে একটু হলুদ লবণ দিয়ে একটু পানি দিয়ে বেশি করে জাল করে নেব। তারপরেই ওর মধ্যে একটু আম, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নেব। আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাছটা হয়ে গেছে, ডালটাও এদিকে জাল হচ্ছে। ফেসবুক আসলে আমাদের জন্য একটা সুযোগ। আমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনের গল্পটা অনেকটাই বদলে যাবে। ডালটা রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে জিরা দিয়ে তারপরে আমি একটু ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম। আর ডাল দিয়ে এখন একটু বলক উঠলে ডালটা নামিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বিকালের দিকে ছেলে মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় যাওয়ার আগে ওকে একটু নুডলস রান্না করে দিচ্ছিলাম। নুডলস রান্না করার জন্য আমি ডিমটা একটু ভালো করে ভেজে তার মধ্যে নুডলসটা দিয়ে অনেকটা সময় নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমার নুডলসটা রেডি। আর নুডলসের পরে একটু সস দিয়ে দিলে এটা খেতে আরও দ্বিগুণ স্বাদ হবে।